চলে আসলে আমাদের পেজে স্যাম গ্ল্যামার বিডি থেকে আজকে অফার নিয়ে এসেছি। অফার নিয়ে এসেছি সবাই যারা যার মধ্যে অ্যাক্টিভ আছো কাইন্ডলি লাইভটাতে জয়েন হয়ে যায়, কমেন্টে জানাও লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না কিনা, শুনতে পাচ্ছ না কিনা, নিচে সাউন্ডে অল ওকে এবং ক্রিস্টালি ক্লিয়ার আছে না কিনা। অনেক অনেক অফার দিব আজকে। আমার পুরো ড্রেসটা আজকে অফার যাবে, তো সবাই জয়েন হয়ে যাও। ফ্লোর টাচ একটা সারা পরে গাড়া পরে আছি, সারাও বলতে পারো এটাকে, এটা প্রচুর ঘের, তো তোমরা এটাকে সারা বললেও চলবে। সুন্দর একটা ফ্লোর টাচ সারা আছে, সুন্দর একটা ফ্লোর টাচ সারা পরে আছি। সবাই জয়েন হয়ে যাও। দেখছো, দেখো দেখো ভিউ, দেখো ভিউ, দেখো দেখো, দেখছো ভিউ ভিউ নিয়ে লাইভ ভিডিও পোস্ট দিতে পারি না, তোমাদের সামনে দাঁড়িয়ে এখন লাইভ করছি ফেসবুক থেকে না দেখি। তোমরা যে ইউটিউব থেকে দেখবা বলবা আপু তুমি পোস্ট দাও না, আসলে ভিডিও পোস্ট দেওয়া যায় না, অনেক দিকে এত প্রবলেম থাকে। লাইভে চলে আসলে আমাদের পেজ স্যাম গ্ল্যামার বিডি থেকে। আজকে আমি সুন্দর ড্রেস দেখাবো। আমি অনেক শুরুতে এটা দিচ্ছিলাম ইন্ট্রোটা, তাই না? কারো কমেন্ট পাচ্ছি না, কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না। কালকে লাইভ সবাই একটু জয়েন হয়ে যাবে। আমি কমেন্ট পাচ্ছি না, যেখানে করতে পারছি না। আমার গলা ভাঙ্গা, সাউন্ড বের হয় না, চিল্লালে সাউন্ড বের হয়। তারা লাইভটা একটু শেয়ার দিয়ে নি, শেয়ার না পোস্ট দিয়ে নি। অলরেডি 3টা লাইভ পেন্ডিং রয়ে গেছে ইউটিউবে বলতে হতে, আর এখন এটা সহ 4টা। তো আমি ভাবলাম একটা পোস্ট দিয়ে তোমাদের সামনে দেন লাইভ স্টার্ট করি, ইউটিউবের আপর অনেক কষ্ট পাবো। ওকে, আমি কোনো কমেন্ট দেখছি না, কমেন্ট করতে পারছি না। তোমরা হ্যাঁ ওটা দেখা যাবে, আমি ওটা এখন দেখবো না, ওটা দেখলে মনে হয় ভিউ কমে যাবে। আচ্ছা, কোনো কমেন্ট দেখছি না, তো কমেন্ট করতে যাচ্ছি না, তোমরা কমেন্ট করতে থাকো, আমি রেকর্ড লাইভ থেকে কমেন্ট করে নিব। আচ্ছা দেখো, খুব সুন্দর একটা ড্রেস দেখাবো। এটার প্রাইস যাবে কত না, 550 টাকা। প্রিন্টেড প্যান্টের ভেতর যাবে, ওকে, প্রিন্টেড প্যান্টের ভেতর যাবে, খুব সুন্দর একটা ড্রেস। প্রাইস যাবে অনলি 550 টাকা। আজকে অনেক অনেক অফার দিব, লাইভটা কেউ মিস করবো না, অনেক অনেক অফার থাকবে লাইভ। অনেক সুন্দর সুন্দর ড্রেসের মধ্যে আমাদের পার্টি ওয়্যার কিছু ড্রেস, মানে আমি একটা পার্টি ওয়্যার ড্রেস পরে আছি, এটার ভিতরে আজকে অফার দিব। আর একটা পার্টি ওয়্যার ড্রেস আছে আমাদের, ওইটার ভিতরে আজকে অফার দিব। আজকে অনেক অনেক ড্রেসে অনেক অনেক অফার থাকবে, ঠিক আছে? অনেক অনেক ড্রেসের ভেতর অনেক অনেক অফার থাকবে না। এটার প্রাইস যাবে মাত্র 550 টাকা। তুমি আমাকে খুলে রাখছো, খুলে রাখছো, খুলে রাখছো। আচ্ছা, এটার প্রাইস যাবে মাত্র 550 টাকা। খুব সুন্দর আছে, অনেক অনেক ড্রেসের উপর অনেক অনেক অফার দিয়ে দিব। সবাই জয়েন হয়ে যাবে। আমার গলার সাউন্ডটা দেখছি কিরকম হয়ে গেছে। আচ্ছা দেখো, নেকি সুন্দর এমব্রয়ডারি কাছে ড্রেসে সিকোয়েন্স ওয়ার্ক থাকে, সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া থাকবে। কিছু পাবলিককে বলে দেই, পেজে কল দেওয়ার আগে একটু বিবেচনা করে কথা বলবা, ঠিক আছে? বিবেচনা করে কথা বলবা। ফার্স্ট অফ অল, নিজেরা অর্ডার, একটা কাস্টমার কি করেছে, নিজে অর্ডার ক্যান্সেল করেছে। অর্ডার ক্যান্সেল করছে কিভাবে আমি বলি, আগের দিন অর্ডার করেছে, পরের দিন অর্ডার ক্যান্সেল করছে। ক্যান্সেল করার ততক্ষণে তো তোমরা জানো, পরের দিন আমার পার্সেল সকাল সকাল পাঠিয়ে দিই। অর্ডার ক্যান্সেল করছে তো ততক্ষণ আমরা পাঠিয়ে দিছি।
তো ফাইন উনি ক্যান্সেল করছে, আমি ভাবছি ঠিক আছে ওইটা রিটার্ন চলে আসবে। এখন পার্সেল কেন পাঠাইছি, উনি তো অর্ডার ক্যান্সেল, পরের দিন ক্যান্সেল করছে। আমাদের কি ওনার উপর খেপা উচিত? আমরা কিচ্ছু করিনি, যে ফাইন এখন পাঠিয়ে দিতে, পার্সেলটা আবার রিটার্ন চলে আসবে। উনি আমার আম্মুকে ইচ্ছা মতো ইংলিশে ঝেড়েছে, ইংলিশে গালাগালি করছে। মানে কি পরিমাণে স্টুপিড হতে পারলে একটা মুরব্বী মানুষকে একটা মেয়ে ইংলিশে গালাগালি করে, তাও ইংলিশে যা না তা নাকি বলছে। আমার আম্মু কিছু বলার সুযোগ দেয় না, আমার আম্মু তো যেন সহজ সরল কিছু বলতেও পারেনি, ইংলিশে আমার আম্মুকে যা তা বলছে, যা তা, যে আপনি পার্সেল কেন পাঠাইছেন, যা তা ইংলিশে গালাগালি। আম্মু তো বলতে পারতেছে না কি কি বলছে। যাই হোক, আমি বুঝলাম না উনি কত এডুকেটেড একটা পার্সন, যে ন্যূনতম তার ভিতর ম্যানার্স নাই, একদম ম্যানার্সলেস। আমার মনে হয় না আমাদের এডুকেশন আমাদের এটা শিক্ষা দেয় যে একটা মুরব্বীর সাথে বা যে কোনো মানুষের সাথে আমি নিজে ফল করে তার উপর এরকম জঘন্যভাবে কথা বলবো। আর ইংলিশের লেকচার দিয়ে বুঝাইতে চাইছে আমি অনেক এডুকেটেড। আসলে নিজের যে শিক্ষার যে অভাব, পারিবারিক শিক্ষার বলো বা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ওনার মধ্যে অভাব আছে, সেটা কিন্তু উনি ওনার ভাষা দ্বারাই প্রকাশ করছে। একটা মুরব্বী মহিলার সাথে উনি যাতা ব্যবহার করছে, তার উপর হচ্ছে গিয়ে ইংলিশে। একটা মানুষ একটা পেজে কল দিবে, যখন দেখবে একটা মুরব্বী মহিলা কথা বলতেছে, ন্যূনতম একটা জ্ঞান থাকে, উনি সালাম টালাম কিচ্ছু দেয় নাই, শুরুতেই নাকি আমার আম্মুকে গালাগালি শুরু করছে, তাও আবার ইংলিশে। মানে আমি অবাক হয়ে যাই। আমার আম্মু বলতেছে তুমি কার সাথে কথা বলতেছো মা, এইভাবে তুমি কার সাথে কথা বলতেছো, একটু বুঝে বলা উচিত। উনি তারপরও নাকি উনি ইংলিশে গালাগালি করছে। মানে উনি এই ইংলিশে গালাগালি করে নিজেকে অনেক বেশি শিক্ষিত বুঝাইতে চাইছে, নিজেকে বুঝাইছে আমি অনেক অনেক বেশি ইংলিশ পারি, আমি অনেক এডুকেটেড একটা পার্সন, আমি অনেক শিক্ষিত। আসলে নিজের মূর্খত্বের প্রমাণ দিয়েছে। আমাদের এডুকেশন, আমাদের শিক্ষা কখনো এটা শেখায় না একটা মানুষের সাথে, একটা মুরব্বী মানুষের সাথে এইভাবে কথা বলা। আর এক তো উনি পরের দিন পার্সেলটা ক্যান্সেল করেছে, আমার ওনার উপর রাগা উচিত না? উনি আমার মাকে যা না তা ইংলিশে বলছে, নিজেকে অনেক শিক্ষিত বুঝে নিজেকে মূর্খ প্রমাণ করছে, আর নিজের ফ্যামিলিকেও ছোট করছে। কারণ একটা ফ্যামিলির শিক্ষা থেকে কিন্তু আমরা এগুলো শিখি, যে একটা মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মুরব্বী মানুষকে কিভাবে শিক্ষা দিতে হয়, সম্মান দিতে হয়। পরবর্তীতে আমি ওনাকে ফোন করি যে উনি কেন এরকম ব্যবহার করছে, কি করছে, আমার ভয়েস শুনে ফোনটা কেটে দিছে। কারণ এখন বুঝছে এখন একটা ইয়াং মেয়ে ধরছে, এখন তো ওর সাথে তো আমি পারবো না, ওর সাথে আমি পারবো না। তো কি করলো, আমি যখন বলছি হ্যালো আপনি আমার মাকে কেন এরকম কথা বলছেন, এটা শুনে উনি কি করলো, ফোনটা কেটে ব্লক করে দিল। মানে ভাবছি উনি একটা মুরব্বী মহিলা, আমি ওনাকে যাতা বলে দিব ইংলিশে, এটাতে আমি অনেক বেশি শিক্ষিত হয়ে যাব। আসলে উনি একটা মূর্খ, ওনার মধ্যে ন্যূনতম এডুকেশন নাই। শুধুমাত্র শিক্ষিত হলেই কিন্তু হয় না, শিক্ষিত হলেই কিন্তু সে প্রকৃতকে শিক্ষিত হয় না, ঠিক আছে? একটা মুরব্বী মানুষ যে কিভাবে, আমি ভাই আমার সাথে রাস্তায় রিক্সা মুরব্বী হোক না, এটা বাদ দাও, উনি নাইলে উনি তো ম্যানার্স তো নাই, কোনো রুলস তো জানেই না। আর একটা উনি অর্ডারটা ক্যান্সেল করছে, আমি চাইছিলাম ওনার সবকিছু দেখাইতে, জাস্ট আমি কিছু দেখাইলে আমার ফেসবুকে যে ভায়োলেশন খেয়ে যায়। দেখে ফেসবুক এরকম মানুষকে কেন করতে দেয় না, ওদের কেন এক্সপোজ করতে দেয় না, আমি বুঝি না। ওদের এক্সপোজ করা উচিত। এই যে এইরকম বাজে বাজে ব্যবহার করে, নিজেকে ইংলিশ দিয়ে মনে করে, আসলে যে কি পুরো মূর্খ ছিল। আমার মেজাজটা এত গরম হইতেছে, ওরা আমি শুধু কলে পাইলে আমি কিছু বুঝাইতাম যে তুমি কি আসলে শিক্ষিত আপু, শিক্ষিত মূর্খ একটা। দেখো কি সুন্দর, এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে, গ্লিসের সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। আর এই হচ্ছে ওড়নাটা। যদি আমার লাইভটা দেখে থাকো, আমি বলবো যে তুমি ইংলিশ ছেড়ে না নিজেকে অনেক শিক্ষিত প্রমাণ করে মূর্খ প্রমাণ করছো, একটা মূর্খ প্রমাণ করছো। তুমি আমার আম্মুকে, যে তোমার মধ্যে একটা নিম্নতম ম্যানার্স নেই, তুমি জানো এটা একটা, আমার আম্মু এরকম বলেও দিছে যে উনি আমার মা, বলার পরও উনি আমার মাকে এইভাবে ছাড়ছে, ইংলিশে গালাগালি করছে। হ্যাঁ, বলার পর আমার মাকে গালাগালি করছে। তাহলে বুঝো ওনার এখানে উনি কি নিজেকে শিক্ষিত প্রমাণ করছে নাকি মূর্খ প্রমাণ করছে। যাই হোক, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমরা পড়তে পারছি না, আমার খুব জিদ উঠছে, খুব রাগ উঠছে। আর আমি কলটা দেওয়ার সাথে সাথে আমি জিজ্ঞেস করতাম উনি কেন এরকম করছে, কেন আমার মাকে ছাড়লো, কোন দুঃসাহসে এরকম কথা বললো, এবং নিজে ফল করে সেই ফলটের জন্য আমার মাকে কেন ঝাড়লো। এটার জন্য আমি ওনাকে কল করছিলাম, আমি খালি হ্যালো দিয়ে বলছি আপনি আমার মাকে কেন ঝাড়ছেন। শেষ দেখি ফোনটা কেটে ব্লক করে দিল। প্রথমে কিন্তু উনি হ্যালো হ্যালো করতেছিল, তখন কেটে ব্লক করে দিল। যাই হোক, আচ্ছা এটা দেখো খুব সুন্দর, 700 টাকায় পেয়ে যাবে এই ড্রেসটা, ঠিক আছে? নাকি সুন্দর করে আমরা কি সিকোয়েন্সে বাড়তে একটু আগে যেটা দেখেছি ওইটা 700 টাকা ছিল। কথাটা বলতে চেয়ে আমি ড্রেস দেখে দেবেন, আমার খুব রাগ উঠছে, বিশ্বাস করবা খুব রাগ উঠছে
যে ভাই তুই বাংলায় বলবো, আমি তোর কিছু বলতাম না, বুঝতাম তুই মূর্খ দেখে তুই ম্যানার্স জানিস না, অথবা মূর্খ দেখে ম্যানার্স জানে না, এটা মনে করতাম যে না শিক্ষার অভাব আছে এই জন্য ম্যানার্স জানে না। উনি নিজেকে শিক্ষিত মূর্খ মনে করছে না, মূর্খ এটা বলে আবার মনে করবা যারা শিক্ষিত না তাদের ছোট করতে, এরকম না। একটা হচ্ছে প্রকৃত শিক্ষার অভাব, ঠিক আছে, একটা হচ্ছে প্রকৃত শিক্ষার অভাব, ওর মধ্যে প্রকৃত শিক্ষার অভাব আছে, ঠিক আছে, প্রকৃত শিক্ষার অভাব আছে, যেটা ওর ফ্যামিলি দিতে পারে নাই, বা ওর ওর যে প্রাতিষ্ঠানিক যেখান থেকে উনি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যে প্রতিষ্ঠান থেকে সে শিক্ষাটা নিয়েছে, ঠিক আছে, যে এডুকেশন উনি নিয়ে গেইন করেছে সেটা ওনাকে মানে এগুলোই শিক্ষা দিয়েছে অবশ্যই। যাই হোক আমি বলতে পারছি না কথা গুছিয়ে। দেখো এটা খুব সুন্দর, দেখো এটা নিয়ে কি সুন্দর করে এমব্রয়ডারি থাকবে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে, ড্রেসটা অসম্ভব সুন্দর, প্রাইস হবে 700 টাকা। আমি সত্যি ওনাকে রিভিউ করে দিতাম, এক্সপোজ করে দিতাম, শুধুমাত্র যদি আমার ফেসবুকে ভায়োলেশন না কিছু ওনার নাম্বার দিলে, ফেসবুকের নাম্বার এবং ছবি শো করলে না ভায়োলেশন খেয়ে যায়। এক তো ফ্রড কাস্টমার, সেকেন্ড হচ্ছে মানুষকে এরকম গালাগালি করে। দেখো এটা খুব সুন্দর, নেকে এমব্রয়ডারি কাছে গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, ড্রেসের নিচে লেস ওয়ার্ক থাকবে, প্রাইস হবে মাত্র 700 টাকা, ঠিক আছে। নাহলে তোমাদের সবাইকে দেখাই যে কত সুন্দর চেহারাটা ওনার, ঠিক আছে। প্রাইস হবে অনলি 700 টাকা। আমি মনে করছি কি পেজে মনে হয় মুরুখ করে লাইফ করে ভাবছি একটু মুরুখি পাইছি, কয়েকটা ইংলিশে গালাগালি করে দিই। এখন এই ইয়াং মেয়ের সাথে তো ইংলিশে গালাগালি করতে পারবো না, আল্লাহ ফোন দিছে এখন কেটে দিই, এখন তো ওকে তো ছাড়তে পারবো না ইংলিশে, আমার ইংলিশ তো বুঝে ফেলবে, ওদের আমি কিছু বলতে পারবো না, এটা ভাবছি এজন্য কেটে দিচ্ছে, সমস্যা নেই। আমি লাইভে বলেছি, লাইভ দেখবো অবশ্যই, আমি জানি। দেখো এটা খুব সুন্দর, এটার প্রাইস দেবো অনলি 700 টাকা, ঠিক আছে, অনলি 700 টাকা। তারপরে এটা দেখো, এটা দেখো, এটাও খুব সুন্দর আসবে, ঠিক আছে, খুব সুন্দর আসবে, পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে, গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সে একদম ম্যাচিং স্টিচ করে দেওয়া থাকবে। আর আরেকটা কথা, আমরা অর্ডার কনফার্মের পর কাস্টমারদের কল দেই, কল দিয়ে দিয়ে পাঠাই, তোমরা সবাই জানো, হ্যাঁ। তখনও উনি কিন্তু বলে নাই আপু আমি পার্সেলটা নিব না, উনি পার্সেল নিবে, তখনও বলছে পার্সেল নিবে, তারপরে পাঠানো হইতে, তারপরে উনি বলছে যে আমি ক্যান্সেল করব, বুঝতেছো? মানে একদিন কি 2 দিন পর উনি অর্ডারটা ক্যান্সেল করে উনি আবার তেজ দেখায় মানুষকে যে পার্সেল কেন পাঠাইছেন, এটা নিয়ে উনি দুনিয়ার গালাগালি করে। অথচ উনি যে অর্ডার ক্যান্সেল করছে ওনার মেসেজে দেখে আমার মানে এমন রাগ হচ্ছে, আমি এখনো রিপ্লাই করি নাই যে ক্যান্সেলটা করলো একদিন পরে কেন করলো, সেই দিন করতে পারে নাই, কিচ্ছু বলি নাই, কিছু একটা সিঙ্গেল মেসেজ করি না। তারপরে উনি 1-2 দিন পর ক্যান্সেল করে আশা করে ওনার পার্সেল নাকি পাঠানো হইব না, তা আবার কল দিয়ে দিছি আমরা যে পার্সেলটা পাঠিয়ে দিচ্ছি। যাই হোক এটাও দেখো খুব সুন্দর, পুরোটার মধ্যে যাই সুতা নাম সুতা করে পেটনে এমব্রয়ডারি পাবা, গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক পাবা। এই হচ্ছে ওন্নাটা, প্রাইস যাবে মাত্র 700 টাকা, ঠিক আছে, অনলি 700 টাকায় পাবা। ফুললি ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবা, আমরা অগ্রিম কোনো বিকাশ নেই না, এর জন্যই মনে করো এরকম সুযোগ সুবিধা ওরা পাওয়া যায়। ওদের হচ্ছে মাথা ঠিক থাকে না, অর্ডার করে ফেলে, অর্ডারের পর তো টাকা থাকে না, পকেটে টাকা নেই কিন্তু মুখে অনেক ইংলিশ আছে, এর জন্য পকেটে টাকা নেই, মুখে ইংলিশ দিয়ে মানুষকে ছেড়ে ছেড়ে নিজের ঘাড়ের দোষ মানুষের ঘাড়ে দিয়ে দেয়। দেখো এটা খুব সুন্দর, এটা দেখো পুরোটা মধ্যে এমব্রয়ডারি থাকবে, গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে, প্রাইস যাবে অনলি 700 টাকা। ভাই আমি অনেক ইংলিশ পারি, আমি অনার্সে ফার্স্ট ইয়ারে পড়তেছি, আমি কয়েকদিন পর হচ্ছে এক্সাম দেবো, তো অনার্সের মেয়েরা সবাই ইংলিশ নিয়ে ভালোই দক্ষ। আমি কখনো না কখনো আমার মনে হয় কি একটা মুরব্বীর সামনে যদি আমি ইংলিশে কথা বলি এটা ওনাকে অসম্মান করা হবে, আর ও ইংলিশে আবার নাকি গালাগালি করছে। দেখো খুবই সুন্দর, পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাছে গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। এই হচ্ছে ওড়নাটা, এই আসবে হচ্ছে প্যান্টটা, প্রাইস যাবে অনলি 700 টাকা। এটাও দেখো খুব সুন্দর, ব্যাক সাইডের প্রিন্টটা দেখো অসম্ভব অসম্ভব সুন্দর। ইংলিশে যারা এই যে গালাগালি করে না, মনে করো আমি অনেক শিক্ষিত হইতেছি, আসলে তোমাকে যে মানুষ কি চোখে দেখে, একটা মুরব্বীকে যখন ইংলিশে কিছু বলো তোমাকে যে কি চোখে দেখে মানুষ, আর তুমি যে কত বড় অশিক্ষার মানে অশিক্ষিতর একটা প্রমাণ দাও, মূর্খের একটা প্রমাণ দাও, এটা তুমি মানে কল্পনাও করতে পারবে না। দেখো এটাও খুব সুন্দর, প্রাইস যাবে অনলি 700 টাকা। মানে আমাকে ইংলিশে গালাগালি দিলেও হইতো, আমি একটা মেয়ে, আমাকে উনি বলছে ঠিক আছে ফাইন মানা যায়, আমাকে দিছে ঠিক আছে, ওনার মানসিক সমস্যা আছে তো আমার উপর ঝাড়ছে, কিন্তু এত মানসিক সমস্যা কেন হয়, একটা মুরব্বী মানুষ কিভাবে বলবে। দেখো এটাও খুব সুন্দর, দেখো প্রাইস যাবে অনলি 700 টাকা, পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে, গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে,
সিকোয়েন্স দিয়ে ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। এই হচ্ছে ওড়নাটা আসে, প্রাইস হবে অনলি 700, ঠিক আছে? অনলি 700 টাকায় পেয়ে যাবা। আমি কিন্তু সহজে রাখি না, রাখলে কিন্তু ভয়াবহ। উল্টা পাল্টা কোনো কথা বলবো ফোনে, আমার আম্মু ধরে। উল্টা পাল্টা কোনো কথা বলবা, খালি এক্সপোজ করতে পারি না ফেসবুকের ভায়োলেশনের ভয়ে। একদম ছেড়ে কথা বল না, বারবার বলে যান, সবাই যেন ফোন আম্মু ধরে, আর কণ্ঠ শুনলেই বোঝা যায়। কিভাবে বলো তো, এতটুকু ম্যানার্স নাই? দেখো এটা খুব সুন্দর, প্রাইস যাবে অনলি 700 টাকা। পুরোটা মনে হয় আমরাই কাছে গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। এই হচ্ছে প্যান্টটা, ঠিক আছে? প্রাইস যাবে অনলি 700। এইটাও খুব সুন্দর, হ্যাঁ। প্রাইস যাবে অনলি 700 টাকা, ঠিক আছে? যার ভালো লাগবে নিয়ে নিবা। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফেলবা, ওকে? স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফেলবা। প্রাইস যাবে 700। এটা দেখো কি সুন্দর, এটা নিচে একদম সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে, অল ওভার নেক জুড়ে ড্রেসের নিচে লেস ওয়ার্ক করে দেওয়া থাকবে। প্রাইস আসবে অনলি 700 টাকা। ওড়নাটাও অসম্ভব সুন্দর আসবে। প্রাইস আসবে অনলি 700। যার যেটা ভালো লাগবে নিবে। আজকে অনেক অফার দিব, আজকে অনেক অফার দিব। আমি যে ড্রেসটা পরে আছি এটা তো অফার দিব, আর হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস আছে, ওইটাও পার্টি ড্রেস, ওইটা তো অফার দিব ঈদের জন্য, যেন তোমরা নিতে পারো। ঈদের মেইন ড্রেস হিসেবে এই ড্রেসটাকে যদি নিতে পারো, এই ড্রেসটা আজকে 800 টাকায় দিয়ে দিব। 150 ভেবে আসছিলাম, 800 টাকায় দিয়ে দিব যারা অর্ডার করবা। ফ্লোর টাচ সারারা ঈদের জন্য মেইন ড্রেস হিসেবে নিয়ে নিবা, ঠিক আছে? খুব সুন্দর। আর আমি দেখাবো ড্রেস, তো দেখাবোই। ড্রেস আনছো না? ড্রেস তো দেখাবোই, আগেই প্রাইস বলে দিলাম, অর্ডার করে ফেলো। এতদিন এটা 900 টাকায় সেল করছি, 900 না 950, 900 টাকায় সেল করছি, এখন হচ্ছে 800 টাকায় দিয়ে দিবে। এগুলো মার্কেটে নিতে গেলে আপু তোমার 2200 থেকে 2500 টাকা লেগে যাবে, একদম মিনিমাম বললাম। তুমি যদি অনেক দামাদামি করে নাও তাহলে, তোমরা সবাই জানো এরকম। এটা কিন্তু একদম ফ্লোরটা সারা, আমি বুঝাইতে পারতেছি না। আমার নিচের সাইডটা একটু দেখাই, দেখো কিন্তু একদমই ফ্লোর টাচ, হ্যাঁ একদমই ফ্লোর টাচ। আর এটা তোমার একদম সারার মতো হবে গাড়াটা, খুব সুন্দর। আমি রেগে অনেক উল্টাপাল্টা কথা বলে দিতে হয়তো, সবাই তোমরা মনে করবে না আপনি ভেবে কেন বলছে, কিন্তু আসলে জিনিসটা তোমরা ভেবে দেখো কিভাবে বলছে। আমি রাগের মাথায় কিন্তু অনেক কথা মানে উলট পালটও বলছি, যেমন একটা বলতে যে আরেকটা বলে দিছি। রাগে থাকলে আমার মাথা কাজ করে না। দেখো এটা খুব সুন্দর, এটা প্রাইস যাবে মাত্র 700 টাকা। তাও ওর মতো একদম জঘন্য ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করতে পারি না, কারণ বাবা আমার এরকম জঘন্য ল্যাঙ্গুয়েজ শিখায়নি। কার সাথে কিভাবে কথা বলতে হয় শিখাইছে, এজন্য জঘন্য ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারি নাই। ওর অনেক জঘন্য ল্যাঙ্গুয়েজে বলা উচিত ছিল। দেখো এটা খুব সুন্দর, প্রাইস হবে অনলি 700 টাকা। মানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক করা, সিকোয়েন্সের ম্যাচিং করে দেওয়া আছে। ওড়নাটা প্রাইস হবে মাত্র 700 টাকা। আমার আম্মু বোকা, আমার আম্মু খালি এতটুকু বলছে, তুমি যে আম্মু আমার সাথে কথা বলতেছো বুঝে বলতেছো, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন, খালি এতটুকু বলছে। তারপর আমার আম্মু গালাগালি করছে। আমার আম্মু একটু কিছু বলবো না, কিচ্ছু বলেনি। মানে ওই তো পাইছে আমার আম্মুকে, ভাবছে ধরছে আন্টি, আন্টির ইচ্ছা মতো শোনায় দিব আজকে। দুই একটা ইংলিশ বলে আমি নিজের এডুকেশনের কোয়ালিফিকেশন দেখছি, আমি এখন ইংলিশ বলতে পারছি না, কোয়ালিফিকেশন বুঝিয়ে দিব আমি কতটা এডুকেটেড, আমি কতটা শিক্ষিত। আমি অনেক শিক্ষিত, অনেক ইংলিশ পারি। আজকে আঙ্গুলিকে বোঝাবো আমি অনেক বেশি শিক্ষিত। আমি বাংলাদেশের বাহির থেকে পড়ালেখা করে ইংলিশ ছাড়া কথাই বলতে পারি না। আসলে আমি ইংলিশ ছাড়া কথাই বলতে পারি না, এটা বোঝাইতে চাইছে যে বাংলা ইউজ করতে পারি না। তো আন্টি আপনাকে ইংলিশে একটা গালাগালি করে দিচ্ছি, কেন ইংলিশ ছাড়া কথা বলতে পারে না? আপনি এত কষ্ট হয়, শুধুমাত্র কষ্ট করে বাংলাদেশে রইতেছে। কয়েকদিন পর মনে হয় আইএলটিএস পরীক্ষা দিয়ে চলে যাবে, বাংলাদেশের বাইরে মনে চলে যাবে। বাংলা বলতে পারে না তো, ফরেনারের মেয়ে। দেখো এটাও খুব সুন্দর, পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাছে গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্স দিয়ে একদম ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। প্রাইস হবে অনলি 700 টাকা, ওকে? অনলি 700 টাকায় পেয়ে যাবো। যারা এরকম হচ্ছে আমেরিকান আপুরা আছো, ইংলিশ ছাড়া কথা বলতে পারো না, এবং যাদের পকেটে মানি নাই কিন্তু মুখে অনেক ইংলিশ আছে, দয়া করে অর্ডার করবা না, ঠিক আছে? পকেটে মানি নাই কিন্তু মুখে অনেক ইংলিশ আছে, ইংলিশ ছাড়া কথা বলতে পারো না, দয়া করে অর্ডার করবা না, ঠিক আছে? কারণ আমার বাবা মা ফোন ধরে তো ওরা তোমাদের ইংলিশগুলো না ওরকম ভাবে রিপ্লাই করতে পারবে না। ওরা আমার মা কিন্তু শিক্ষিতই, হ্যাঁ, কিন্তু অতটা পড়ালেখা করে নাই, যাই হোক, কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, সব ছিল, কিন্তু বাবা মার একটু ইংলিশ কম বলছে, এটাই স্বাভাবিক।
এটা সব আগে স্টাডি এখন স্টাডি সেম না। দেখো এটার প্রাইস হবে 700 টাকা। আমি তো ইংলিশ বলতে যে এখন রাগের মাথায় কতগুলো তুতলায় ফেলছি। সো বাবা আমার একটু ইংলিশ কম বুঝবে, এটাই স্বাভাবিক। তো যারা হচ্ছে এরকম অনেক বেশি এডুকেটেড আপুরা আছো, অনেক বেশি শিক্ষিত, ইংলিশ ছাড়া কথা বলতে পারো না, বাংলাদেশের বাইরে থেকে পড়ালেখা করে বাংলাদেশে এসছো অথবা বাংলাদেশের বাইরে থাকো, বাংলাদেশে ঘুরতে এসেছো, ইংলিশ ছাড়া কথা বলতে পারো না, দয়া করে অর্ডার করবে না। আর যাদের পকেটে মানি নাই কিন্তু মানে খালি অর্ডার দেওয়ার জন্য হাত চুলকায়, অর্ডার দেওয়ার 1-2 দিন পর বলো অর্ডার ক্যান্সেল করে ফেলবা, তারপরে পার্সেল পাঠানোর পর মানুষকে গালাগালি, মানে ইংলিশ বোঝাবা আমি অনেক শিক্ষিত, মানে আমার পকেটে অনেক টাকা আছে কিন্তু আমি অর্ডারটা নিতে পারবো না, এই জন্য আমি ইংলিশ ছেড়ে বোঝাবো আমি অনেক শিক্ষিত, আমি পার্সেলটা নিতে পারছি না, আমি অনেক শিক্ষিত। দেখো এটার প্রাইস হবে 700, ঠিক আছে। এইটাও দেখো খুব সুন্দর, নেকে একদম সুন্দর করে এমব্রয়েড এবং মিররের ওয়ার্ক থাকে, মিররগুলো একদম লক করে দেওয়া আছে। প্রাইস হবে 700, কোনটা খুলে দেবে, প্রাইস যাবে অনলি 700 টাকা, চুমড়ি প্রিন্টের ভেতর, ঠিক আছে। প্রাইস আসবে 700 টাকা, যার ভালো লাগবে নিয়ে নিতে পারো। অনেক কিছু বলে ফেলছি, অনেক জিদ ভাই আমারে বললো না, আমি তো আমার মারে এতগুলা কথা বলছে, তাও ইংলিশে গালাগালি করছে, এটা শুনে অনেক জিদ লাগছে, অনেক জিদ লাগছে। কেন ইংলিশে গালাগালি, তুই ইংলিশে তুই গালাগালি করবি কেন? আবার ইংলিশ ছাড়ছেন, এটা শুনে আরো বেশি জিদ উঠছে। ইংলিশ ছাড়া নিজের কি বুঝাইতে চাইছে, নিজের কি বুঝাইতে চাইছে আমি এটাই বুঝলাম না। একটা মূর্খর প্রমাণ দিছে, শিক্ষাগত যোগ্যতা যে ওর সত্যিকারে যে শিক্ষার মধ্যে নাই এটা প্রমাণ দিছে একটা মানুষে, মানে যাই হোক। দেখো এটাও খুব সুন্দর, এটা নেকের সুন্দর এমব্রয়ডারি থাকবে, চিকেন কারি কাজ থাকবে, আর ওনাটাও খুব সুন্দর চিকেন কারি কাজের মধ্যে ওনাকে কাটপ্যাক করে দেওয়া আছে। প্রাইস হবে 750, ওকে 750-তে পাবা। এটাও দেখো খুব সুন্দর, 750-এ পাবা। ওনায় কাটপ্যাকে নিকে এমব্রয়ডারি থাকবে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, ড্রেসের নিচে এইভাবে লেস ওয়ার্ক করে দেওয়া পাচ্ছে। ওনাটা দাও, এটা পরে ঠিক করে ছুঁড়ো, ছুঁড়ে দিয়ে গেছে। দেখো ওনাটা খুব সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া থাকবে, ঠিক আছে। ওনাটা খুব সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া থাকবে, প্রাইস হবে 750 টাকা। কোনো মেকআপ করতে হবে না, হ্যাঁ দাও। দেখো এখন একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝে দেখো খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, প্রাইস যাবে মাত্র 750, ঠিক আছে। এটা হচ্ছে মুনিকে আমরা একটা গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে। ওড়নাটার সম্পূর্ণ কাপড়ে বোনা জারি কাজ থাকবে, ওড়নাটায় সম্পূর্ণ কাপড়ে বোনা জারি কাজ থাকবে, প্রাইস যাবে অনলি 750 টাকা। আর এটা প্যান্টটা না কাপড়ে বোনা ডিজাইন আছে, এটা কি ডিজাইন যেন বলে, যাই হোক ডিজাইন আছে, এটা কাপড় বোনার সময় করছে, এগুলো খুবই এক্সক্লুসিভ হয় ডিজাইনগুলো। এইরকম ক্যাটাগরির প্যান্ট পাইলে তোমার এগুলোর প্রাইস 3000+ হয়ে যায়, ঠিক আছে। এইরকম ক্যাটাগরির প্যান্ট দিলে তুমি অন্য সব পেইন্ট দেখতে পারো, 750-এ পাবা। এটা বলুন একটা করে ভাইরাল ড্রেসে শুধুমাত্র অলিভ কালারটা পাবা, ভাইরাল ড্রেসে শুধুমাত্র অলিভ কালারটা পাবা। ড্রেসের নিচে শুধু এমব্রয়ডারি এবং ডলারের কাজ থাকবে, ওড়নাটা সুন্দর, ওড়নাটা খুব সুন্দর কাপড় করে দেওয়া। প্রাইস যাবে অনলি 750। ভাইরাল ড্রেস এগুলোর প্রাইস ছিল 800 টাকা, এখন 750-এ পাবা। তারপরে এটা দেখো, এটাও হচ্ছে আমাদের একটা ওড়নায় কাটওয়ার্কের ড্রেস, এটা কালারটা অনেক সুন্দর, খুব সুন্দর একটা কালার। তুমি ল্যাভেন্ডার কালার কোনো ড্রেস দিলা না, ল্যাভেন্ডার কালার লাগাইলাম না। দেখো এটা খুব সুন্দর, এর প্রাইস যাবে অনলি 750 টাকা। প্রাইস যাবে অনলি 750 টাকা, ঠিক আছে। অনেক বেশি রিজনেবল পাবা। এটা দেখো, এটা ড্রেসের নিচে সুন্দর করে এমব্রয়ডারি চিকেন কারি কাজ থাকবে, ওড়নাটা অনেক বেশি সুন্দর। ভাই আমার গলা এমনভাবে ভাঙছে, কি হয়েছিল আমার ঠান্ডাটা আমি অনেক থেকে গেছিল। কালকে কি করছি জানো, কালকে করছি কি ঠান্ডা পানি আমরা ফ্রিজে রাখছে, দেখে আমি খাইছি, খাই দিয়ে ওইটার পর আরো ভেঙে গেছে আমার গলা, গলাটা ঠিক হয়েছিল। আমার গলা একবার ভাঙলে না সহজে ঠিক হয় না, দেখবা কি আমার গলা একবার ভাঙলে তোমার মনে করো 3-4 মাস চলে যায়, আমার গলা ঠিক হয় না, গলা একটু পর পর ভাঙতেই থাকে। এটা দেখো ড্রেসের নিচে শুধু আমরা এখন চিকেন কারি কাজ করে আসবে, এটা হচ্ছে ওড়নাটা আসবে, প্রাইস যাবে অনলি 750 টাকা। এটাও দেখো খুব সুন্দর, 750-এ পাবা, ঠিক আছে। 750 পাবা, ড্রেসের নিচে চিকেন কারি কাজ পাবা, খুব সুন্দর একটা ড্রেস। প্রাইস আসবে অনলি 750 টাকা। আমি তোমাদের কারো কমেন্ট করতে পারছি না, কারণ হচ্ছে আমার এখানে কমেন্ট শো করতেছে না। এখন আমি অন্য ফোন দিয়ে অন করলে কি হয় জানোই তো, নিজের লাইভ নিজে দেখলে বা নিজের ভিডিও নিজে দেখলে না ভিউ কমে, ঠিক আছে। সো যেহেতু ওই পেজে ফোনে হচ্ছে পেজটা অলরেডি লগ ইন করা,
সো এই কারণে হচ্ছে আমি দেখতেছি না, রিস্ক নিতেছি না। দরকার এমনি নিচের যেই অবস্থা অনেক ডাউন। দেখো এটা খুব সুন্দর ড্রেসের মধ্যে কাজ করা সিকোয়েন্সের ওয়ার্ক আছে। প্রাইস যাবে মাত্র 750 টাকা। দেখে শুনে বুঝে অর্ডার ডান করবা, ঠিক আছে? দেখে শুনে বুঝে অর্ডার ডান করবা, যা যেটা ভালো লেগে যাবে স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফেলবা, ঠিক আছে? এই যে দেখো এটাও খুব সুন্দর, পুরোটা আমার কাছে বেশি সিকোয়েন্সের ওয়ার্ক আছে। সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া থাকবে। প্রাইস আসবে মাত্র 750 টাকা। ওনাটা দেখতে কত সুন্দর, 750-এ পাবে। এটা কালারটা তো আগে দিয়ে দিচ্ছি, কালার এবং হেয়ারফেল করো দেখি তো বুঝে যাবে। দেখো এটাও খুব সুন্দর, হ্যাঁ এটা নেকেও সুন্দর। আমরা এখানে বেশি সিকোয়েন্সের ওয়ার্ক, দুইটাই সিকোয়েন্সের ওয়ার্ক হবে। সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করা, এটা অন্যায় কাজে, এটা অন্যায় কাজে। এটা 750-এ, 750, ঠিক আছে? একজন 750 আমাদের গঙ্গা দেখাবে। গঙ্গার আমাদের গঙ্গা দেখো 750-এ পাবা বি নেকে। আমাদের বি নেকের গঙ্গা নিকে সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাবা। খুব সুন্দর করে নিচে লেস ওয়ার্ক করে দেওয়া আছে। ড্রেসটা অসম্ভব সুন্দর, ওনার মধ্যে সম্পূর্ণ ভেরি কাজ করে দেওয়া আছে, ঠিক আছে? প্রাইস হবে মাত্র 750 টাকা। আমাদের গঙ্গা 750-এ পাবা। এই ড্রেসটা তো অনেক সুন্দর, এটা নিয়ে বলার কিছু নাই। এটা 750-এ পাবা, খুব সুন্দর একটা ড্রেস। পুরোটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ আছে। ব্যাকসাইডের প্রিন্টও অনেক সুন্দর, ইভেন ওনার প্রিন্টও অনেক সুন্দর। ওনার প্রিন্টও অনেক সুন্দর। কালকে একটা কালারটাই হয়েছে, আজকে আরেকটা কালার হয়েছে। এইরকমগুলোই করে। দেখো এটার প্রাইস হবে মাত্র 750 টাকা। হয়তো কালারটা মনে শেষ। এটা দেখো এটা কি কি কালার পাবো বলে দিই। এটা হচ্ছে ব্ল্যাকটা পাবা আর গ্রিনটা পাবা, আর কালারটা পাবা না। এটা তোমরা অনেকে নিতে চাইতেছো, ব্ল্যাকটা আছে আর গ্রিনটা আছে, দুইটাই সুন্দর। ব্ল্যাকটা আর গ্রিনটা, এটা অনেক বেশি সুন্দর। এটা প্রিন্টটা এত সুন্দর, এটার ব্যাক সাইডের প্রিন্টটা এত সুন্দর। তোমরা সবাই খালি ব্যাক সাইডের দিকে তাকায় থাকবে আর ফ্রন্টে আসলে ফ্রন্টের দিকে তাকায় থাকবে। এত সুন্দর একটা ড্রেস, হ্যাঁ ফ্রন্ট ব্যাক বোথ সাইড দিয়ে সুন্দর। ওড়নাটা অনেক বেশি সুন্দর, পুরোটা ওড়নার মধ্যে কাজ করো। ইভেন চিকেন কারি কাজও আছে, ইভেন চিকেন কারি কাজও আছে। প্রাইস হবে মাত্র 750 টাকা। 750-তে এটা পেয়ে যাবে। 750 টাকা পড়বে এটার প্রাইস। এটা হচ্ছে গ্রিন কালারটা। এটা একটা কালার ছিল একটু ফোন দাও। এই দুইটা কালারের মধ্যে থেকে তোমরা অর্ডার করতে পারো। ড্রেসের নিচে চিকেন কারি কাজ করছে। আমার গলাটা একদম পচাভাবে ভাঙছে, আবার নিজের ভয়েস নিজের কাছে বিচ্ছিরি লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে আল্লাহ জানে। প্রাইস হবে মাত্র 750 টাকা। একদম বিচ্ছিরি ভাবে ভাঙছে গলাটা। গলা ভাঙলে আমার সহজে ঠিক হয় না, এটাই একটা সমস্যা। আমার ঠান্ডা লাগলে সহজে ঠান্ডা ভালো হয় না, আর গলা ভাঙলে তো গলা ঠিকই হয় না। আমি নিজের গলার ভয়েস নিজেই মানে কয়েক মাস ধরে ভুলা যাই গলা ভাঙলে। মানে এতদিন থাকে যে মনে করো এটারই রিয়েল গলার ভয়েস মাইনা নিতে হয়, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কথা বলতেও কিন্তু কষ্ট হয়, আস্তে আস্তে কথা টাইমও দিতে না বেশি কথা বলতে নিলে। দেখো এটার প্রাইস হবে 750 টাকা। এটাও খুব সুন্দর। দেখো প্রাইস হবে অনলি 750 টাকা। যারা এটা ভালো লেগে যাবে স্ক্রিনশট করে নেবে, অর্ডারগুলো ডান করে ফেলবে আমাদের পেজের ইনবক্সে, ঠিক আছে? এই দেখো এই হচ্ছে ওড়নাটা। প্রাইস হবে অনলি 750। প্রাইস হবে অনলি 750, ঠিক আছে? এটাও খুব সুন্দর। ওড়নার কাট দেখছো, দেখছো কাটলো কাম দেখছো? দেখাইলাম একটা ম্যাডাম দিচ্ছে, আবার একটা দেখাইতেছি। আর এটা কি, এটা এখানে দাও কে গলার এখানে এসে কে? হ্যাঁ ডলার এখানে এসে কে? দেখো এটা খুব সুন্দর, ওনার মধ্যে কাটওয়ার্ক করে দেওয়া থাকবে। প্রাইস হবে মাত্র 750 টাকা। যার ভালো লাগবে নিন এটাই পাশে। দেখো এটাও খুব সুন্দর। এটা প্রিন্টটা না আমার অনেক ভালো লাগে, একটু ইউনিকের ভেতর। এরকম প্রিন্ট সচরাচর দেখা যায় না, একদম মানে একদম ইউনিক একটা প্রিন্ট। নিচের সময় আমরা একটা সিকোয়েন্সের কাজ থাকবে, ওনা কাটওয়ার্কে পাবা, ওনার মধ্যে চিকেন কারি কাজ পাবা। প্রাইস কিন্তু মাত্র 750। ওকে এটাও দেখো 750-এ পাবা, ঠিক আছে? পরে ফেলে পুরোটার মধ্যে এরকম আড়াআড়ি ভাবে কাজ আছে, অল ওভার ড্রেসে এবং সিকোয়েন্সের কাজ থাকবে। এটার প্রাইস হিসেবে মাত্র 750 টাকা। যার ভালো লাগবে নিয়ে নিবা, যার ভালো লাগবে নিয়ে নিবা। হচ্ছে প্যান্টটা প্রাইস যাবে 750। এই যে দেখো এটাও দেখো খুব সুন্দর। এটা নেকি সুন্দর করে এমব্রয়েড করে দেওয়া আছে, একদম সুন্দর করে এমব্রয়েড করে দেওয়া থাকবে কিন্তু নিচ। ওটার মধ্যে ডিজিটাল পিন থাকবে। এই হচ্ছে ওড়নাটা,
ওনার মধ্যে পুরোটা কাপড়ে বোনা জারির কাজ আছে, হ্যাঁ পুরোটা কাপড়ে বোনা জারির কাজ থাকবে। এই হচ্ছে প্যান্টটা, প্যান্টটা এরকম প্রিন্টে থাকবে। এটা আমার আছে, বানাইছি কিন্তু করি না। এইটাই আছে, দেখো 800 টাকায় পাবা। এই যে এটা সেম, এটা আছে একদম এক্স্যাক্টলি সেম আছে, এইটাই আছে, এইটাই আছে আমার। এই ব্ল্যাকটা, এই কালারটা, এটাই সব ঠিক আছে। এটা আমার এত ভালো লাগছিল যে প্রথম আসছিল, তখন হচ্ছে একটা স্যাম্পল আসছিল, বুঝছো? স্যাম্পল আসার পর আমার এত ভালো লাগছিল। এটা প্রাইস যাবে হচ্ছে 800 টাকা। আচ্ছা এটা আজকে অফার দিব 750-এ দিবে 100 টাকা অফার। দুইটার মধ্যে, এটার মধ্যে অফার পাচ্ছ 100 টাকা, এটার মধ্যে অফার পাবা 100 টাকা। 750 টাকায় পেয়ে যাবা, খুব সুন্দর। ঈদের মেইন ড্রেস নিয়ে না, ঈদের মেইন ড্রেস। ঈদ আসবে অফার দিতে চাই, অনেকে বলে অফার 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 দাও। ঈদের মধ্যে অফার দিলাম। ঈদের মধ্যে যারা পার্টি ওয়্যার ড্রেস নিবা, কোরবানি ঈদে তো আমাদের বাজেট সবারই সিম্পল থাকে, আর হচ্ছে এই কোরবানি ঈদের জন্য একদম তোমার বেস্ট একটা পার্টি ওয়্যার ড্রেস হবে। একদম রেডি ড্রেস, তো তুমি ধরবা পরে ফেলবা, আর ভিতরে প্যান্ট তুমি যে কোনো একটা কালার পরলেই হবে, যেহেতু এটা হচ্ছে একদম ফুল রঙের মধ্যে যাবে, প্যান্টটাও থাকবে না, ওড়না পাবা। খুব সুন্দর। এটা কে নিবা বলো? আমিও এটা কোরবানি ঈদের দিন পরবো, আমিও এটা কোরবানি ঈদের দিন পরবো, তোমরাও পরো, খুব ভালো লাগবে। এবং এই যে দেখো, এটা পরার পর আমি যখন লাইভ করছিলাম ভাই, আমাকে এত সুন্দর লাগছে, বিলিভ মি, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এটা প্রাইস যাবে অনলি হচ্ছে গিয়ে 750 টাকা। সবাই বুঝতে সুন্দর লাগতেছে, এটা পরার পর অনেক সুন্দর লাগছিল লাইভ করার পর, এত সুন্দর একটা ড্রেস। আচ্ছা এখন হচ্ছে এটা দেখো, এটা খুব সুন্দর। 900 টাকা, এটা রেগুলার প্রাইস ছিল 800 টাকায় পেয়ে যাবো, এখন সব অফার দিয়ে দিচ্ছি। এটাও ঈদের মেইন ড্রেস হিসেবে নিতে পারো। এটাও আমার এখনো পরা হয়নি, এটা মনে হয় কোরবানি ঈদের মেইন ড্রেস হিসেবে নিয়ে নিব। এটা আমি এখনো পরি নাই। আমার কথা হচ্ছে কি, আমার ড্রেস এত 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 এত, অবশ্যই আমার পেজ আছে দেখে এত নেন, আমার এত ড্রেস থাকতো না, আমি এত ড্রেস নিতাম না। আমি মার্কেটে এত এত ড্রেস মার্কেট থেকে নাও, আমার নিজের পেজ দেখে আমি এত এত ড্রেস নিই। আমার এটা এখনো পরা হয়নি, আমার কোনো ড্রেসই পরা হয় না। একবার একবার করে পরেও মানে পাল্লা দিতে পারি না, ওর পাল্লা কখনো আসেই না, এরকম অবস্থা হয়ে যায়। দেখো এটা খুব সুন্দর একটা সারা, প্রচুর ঘের দেওয়া থাকবে আপুরা। এই ড্রেস 800 টাকায়। তোমার এরকম একটা সারা নিতে গেলেই তোমার 1500 টাকা একটা সারার পিছে যাবে জর্জেটে। এই সারা শুরু এই প্যান্টটা নিতে গেলে তোমার 1500 টাকা লাগবে, 1500 থেকে 2000 টাকা। বিশ্বাস হয় বলো? বিশ্বাস না আর কি আছে, বিশ্বাস হয় যেটা আমি 800 টাকা দিয়ে দিব, ঠিক আছে, এরকম একটা সারা নিতে গেলে। আর এই যে সাথে ড্রেস পাবা, ওড়না পাবা, পুরো কি অফার, পাগলা অফার। 800 টাকা পেয়ে যাবা। বাচ্চাদের জন্য নিয়ে নাও, যাদের বাচ্চা আছে, বাচ্চা আছে বলতে আমার সমান বাচ্চা থাকলেও নিতে পারে না, যাদের আমার সমান বাচ্চা আছে, আমার থেকে বড় বড় বাচ্চা আছে, অনেক আপুরা আছে আমার থেকে বড় বড় বাচ্চা আছে, বাট আমি আপু বলে ফেলি, কিন্তু কারণ বিজনেসের খাতিরে সবাইকে আপু বলতে হয়। আমার থেকে অনেক বড় বড় আপুদের বাচ্চা আছে, আবার অনেকে আন্টি বলি, কারণ ওনারা আমাকে বলে দেন তোমার অনেক বড়, তখন আবার আন্টি বলি। সো তারা কিন্তু বাচ্চাদের জন্য নিতে পারো। আর হচ্ছে গিয়ে এগুলো কিন্তু তোমার 13 বছরের বাচ্চারাও করতে পারবে, 12-13 বছর বাচ্চারা। আমার ছোট বোনও কিন্তু পড়ে, আমার ছোট বোনের বয়স কত, 15 বছর, ও পড়ে। সো তোমার ও এই বয়সে তো বাচ্চারা বড় হয়ে যায়, তো এটা করতে পারবে। হ্যাঁ যাদের ইয়াং বাচ্চা আছে, ও যারা ইয়াং আছে তারাও তো করতে পারবে, যাদের একটা ছোট বাবু আছে, যেমন আমার বোনের মতো, সেই জায়গাটা করতে পারবা। মনির আছে না পার্পল কালার, দেখো খুব সুন্দর, আমার বোনের কিন্তু আছে। ওইটা তো ছোট, ওরা মনিও তো ছোটই, একটা ছোট বাবু। দেখো এটার প্রাইস যাবে মাত্র হচ্ছে কি কত, মাত্র হচ্ছে কি 850 টাকা। 800 টাকা, 800 টাকা, আল্লাহ কি অফার, আমার নিজের বিশ্বাস হয় না। 800 টাকা পেয়ে যাবে। সারাটা নিতে গেলে 1500 টাকা লাগবে ভাই, বিশ্বাস করো। এত সুন্দর সারা, ফ্লোর টাচ, কিন্তু এটা ফ্লোর টাচ। যাদের বাচ্চারা বলতেছে আম্মু একটা সারা গিফট করো, একটা সারা গিফট দাও, গাড়া দাও, তা নিয়ে নিবে, যেমন আমার মতো যদি বাচ্চা আছে। আচ্ছা যাই হোক, আজকের মতো লাইভটি এইটুকু। আল্লাহ হাফিজ সবাইকে। এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফিজ। আর আমি যে তখন এই যে ঝগড়া করছি এটার জন্য ছিল, তোমরা কেউ কষ্ট পেও না, অথবা আমাকে খারাপ মনে করো না, তোমরা কিন্তু জানো আমি রাগি না, কিন্তু এই উনি কিন্তু অনেক খারাপ কাজ করছে, আমাকে এটা কথা আমার অনেক জিদ ছিল। আশা করে কল দিছি, কিন্তু যখন বুঝেছি আল্লাহ এই মেয়ে তো ইংলিশ বুঝে ফেলবে, ওর সাথে তো আমি ইংলিশে কথা বলতে পারবো না, তখন একটা মুরব্বী পেয়ে নিজেকে অনেক শিক্ষিত প্রমাণ করতে পারছে, এখন তো নিজেকে শিক্ষিত প্রমাণ করতে পারবো না, শুধু মূর্খ হয়ে যাব। তখন হচ্ছে ফোনটা কেটে ব্লক করে দিছে। ও যদি ফোনটা রাখতো ভাই, ওরে আমি
ওরে আমি যদি না বলতে পারতাম আমি অনেক শান্তি পেতাম, তাহলে আমি লাইভে বলতাম না। ওরে না পোস্ট করতে পারতাম, তাহলেও শান্তি পারতাম, কিন্তু ওরে এক্সপোজ করা যাবে না, শুধুমাত্র ভায়োলেশন চলে আসবে। ফেসবুক ওকে এক্সপোজ করা রাইটস আমাদের দেয় না, আমি ওকে এক্সপোজ করতে পারছি না। এরকম কাস্টমারদের থেকে তাহলে তোমাদের সাবধান করতে পারতাম যারা সেলার আছো, কিন্তু করতে পারছি না। আর এরকম শিক্ষিত বিদেশি আপুরা দয়া করে বাংলাদেশে অর্ডার করবেন না, আপনাদের জন্য বিদেশ আছে, বিদেশে আপনারা অর্ডার করবেন, বিদেশে অনেক পেজ আছে, ওদেশকে অর্ডার করবেন, আমাদের বাংলাদেশি পেজে আপনাদের অর্ডার করতে হবে না শিক্ষিত আপুরা। আচ্ছা, আজকের মতো লাইভটা একটু আল্লাহ হাফেজ সবাই।